নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বিএম ফাউন্ডেশন একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আপনারা প্রত্যেকটি জেলা উপজেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। আর আপনারা জানেন বিএম ফাউন্ডেশন একটি উন্নয়নমূলক ফাউন্ডেশন। এটি হচ্ছে বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠা করে থাকে। তো তারই প্রেক্ষিতে এখানে হচ্ছে আপনার বিভিন্ন পদ রয়েছে। বিভিন্ন অধ্যক্ষ, সহকারী শিক্ষক, বিভিন্ন স্কুল কলেজ ও প্রাথমিক যে স্কুল পর্যায়ে রয়েছে সেগুলোতে হচ্ছে নিয়োগ দিচ্ছে। এখানে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। আর আপনার জেলা অনুযায়ী তারা হচ্ছে আপনার যে জেলা, সে জেলা যদি তাদের যে স্কুল রয়েছে, স্কুল কলেজ বা প্রাথমিক বিদ্যালয়, সেগুলো যদি থেকে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার যে উপজেলা রয়েছে বা জেলা রয়েছে সেখানে আপনি পদ পাবেন। বিএম ফাউন্ডেশনে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলা থেকে আবেদন করতে পারবেন। আর তাদের প্রত্যেকটি জেলা এবং উপজেলাতে বিভিন্ন স্কুল কলেজ রয়েছে। আপনি যে জেলা থেকে আবেদন করেছেন যদি আপনি উত্তীর্ণ হন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ওই জেলায় চাকরি দেওয়া হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমরা দেখব বিএম ফাউন্ডেশনে কিভাবে আপনি আবেদন করবেন, আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে, শূন্যপদ কয়টি, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, তারপর হচ্ছে লোকেশন, পদের সংখ্যা, বয়সসীমা। ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আর আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। বিএম ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি তারিখ দেখতে পাচ্ছেন 23/12/2025, অর্থাৎ হচ্ছে ডিসেম্বরের 23 তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। বিএম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য নিম্নোক্ত পদে নিয়োগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশ নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রথমে রয়েছে ক্রমিক নং, তারপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, এরপর হচ্ছে পদের নাম, পদের সংখ্যা, বয়স সীমা, রয়েছে শিক্ষাগত যোগ্যতা, এরপর রয়েছে বেতন। 1 নম্বর রয়েছে বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, চিংড়া, নাটোর। এটা হচ্ছে পদের নাম অধ্যক্ষ কলেজ, এটি একটি কলেজ। তারপর হচ্ছে পদের সংখ্যা একটি, বয়সসীমা রয়েছে 40 বছর, অর্থাৎ আপনি 40 বছরের মধ্যে যদি হয়ে থাকেন সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আবেদন করতে পারবেন। আপনাকে এখানে আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সেটি হচ্ছে এসএসসি এইচএসসি সমান স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনার্স, স্নাতক বা স্নাতকোত্তর পরীক্ষায় ন্যূনতম হচ্ছে 2য় শ্রেণী, জিপিএ ন্যূনতম হচ্ছে 2.00 থাকিতে হবে। শিক্ষক হিসেবে কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অধ্যক্ষ ও উপাধ্যক্ষ হিসেবে কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো তারপর রয়েছে কলেজ প্রভাষক, এটা হচ্ছে ইংরেজি। এখানে পদ সংখ্যা রয়েছে একটি। সর্বোচ্চ বয়স হচ্ছে 35 বছর, অর্থাৎ হচ্ছে 35 বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। এসএসসি ও এইচএসসি সমান ন্যূনতম 2য় শ্রেণী বিভাগ জিপিএ ন্যূনতম 2.00 এবং বি গ্রেড 2য় শ্রেণীর স্নাতক সহ সংশ্লিষ্ট বিষয়ে বি গ্রেড 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সমান। এরপর রয়েছে কলেজ প্রভাষক গণিত, এখানেও পদ সংখ্যা রয়েছে একটি। বয়সসীমা হচ্ছে সর্বোচ্চ 35 বছর। এখানে শিক্ষাগত যে যোগ্যতাগুলো রয়েছে এগুলো ঠিক আগের মধ্যে, আগে যে শিক্ষাগত যোগ্যতা লাগতো কলেজ প্রভাষক ইংরেজিতে, সে একই যোগ্যতা এখানে হচ্ছে। এটা হচ্ছে গণিত প্রভাষক। তারপর হচ্ছে কলেজ প্রভাষক আইসিটি, এখানে পদ সংখ্যা রয়েছে একটি, 35 বছর। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ঠিক আগের মতোই। তারপর হচ্ছে কলেজ প্রভাষক, এখানে হচ্ছে রসায়ন, এখানে বিজ্ঞপ্তির সংখ্যা একটি, সর্বোচ্চ বয়স 35 বছর, শিক্ষাগত যোগ্যতা ঠিক আগের মতো। কলেজ প্রভাষক জীববিজ্ঞান, এখানে পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ বয়স 35 বছর। এসএসসি ও এইচএসসি সমান ন্যূনতম 2য় শ্রেণী বিভাগ জিপিএ ন্যূনতম 2 বি গ্রেড 2য় শ্রেণীর স্নাতক সহ সংশ্লিষ্ট বিষয়ে বি গ্রেড 2য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সমান। তারপর হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক বিজ্ঞান, এখানে পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ বয়স হচ্ছে 35 বছর। তো এখানে ম্যাক্সিমাম যে পদগুলো রয়েছে সবগুলো শিক্ষাগত যোগ্যতা প্রায় সমান। তবে এখানে আবেদন করার জন্য যে অভিজ্ঞতাটা রয়েছে সেটা হচ্ছে কিছু কম বেশি রয়েছে। যেমন কিছু পদের জন্য খুব অভিজ্ঞতা প্রয়োজন হয়, আবার কিছু পদের জন্য কোনো অভিজ্ঞতা প্রয়োজন হয় না। অভিজ্ঞতা ছাড়াই আপনি আবেদন করতে পারবেন। তো এরপর 2য় নম্বর যে স্কুলটি রয়েছে সেটা হচ্ছে বিএম ল্যাবরেটরি স্কুল সুনামগঞ্জ, অধ্যক্ষ মাধ্যমিক বিদ্যালয়, অর্থাৎ হচ্ছে অধ্যক্ষ পদে লোক নেবে। এখানে পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ হচ্ছে 40 বছর। তারপর যদি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা আসে সেক্ষেত্রে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সেম আগের মতোই, এবং অভিজ্ঞতা হচ্ছে আপনার কমপক্ষে 10 বছর অভিজ্ঞতা থাকতে হবে। অধ্যক্ষ উপাধ্যক্ষ হিসেবে কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 3 নম্বর রয়েছে ব্যায়াম ল্যাবরেটরি স্কুল নবাবগঞ্জ, ঢাকা, অধ্যক্ষ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, এখানে পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ বয়স হচ্ছে 40 বছর, এখানে হচ্ছে আপনার 10 বছর অভিজ্ঞতা থাকতে হবে। আর শিক্ষাগত যে যোগ্যতাটা রয়েছে সেটা ঠিক আগের মতোই সেম। তারপর হচ্ছে 4 নম্বর বিএম ল্যাবরেটরি স্কুল ঢাকা,
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক গণিত, এখানে পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ বয়স হচ্ছে 35 বছর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ঠিক আগের মতোই থাকবে, শুধু শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ঠিক আগের মতোই হচ্ছে সেম। তারপর রয়েছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক চারু ও কারুকলা, এখানেও পদ সংখ্যা রয়েছে একটি, 35 বছর সর্বোচ্চ। এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ঠিক আগের মতোই রয়েছে, তবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় কলেজ ইনস্টিটিউট হইতে জিপিএ 2.2 শ্রেণীর ব্যাচেলর অব ফাইন আর্টস সমান। তারপর 6 নম্বর রয়েছে নরসিংদী বিএম জিলা স্কুল অ্যান্ড কলেজ নরসিংদী, এখানে রয়েছে কলেজ প্রভাষক রসায়ন, পদ সংখ্যা রয়েছে একটি, সর্বোচ্চ বয়স হচ্ছে 35। তারপর রয়েছে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, এখানে সর্বোচ্চ বয়স রয়েছে 35। তো এখানে সবগুলো ক্যাটাগরিতে হচ্ছে আমি শিক্ষাগত যোগ্যতা বলি না, এই কারণে সবগুলো ক্যাটাগরিতে সেম শিক্ষাগত যোগ্যতা। তারপর হচ্ছে 7 নম্বর ল্যাবরেটরি স্কুল পলাশ নরসিংদী, মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বাংলা, এখানে পদ সংখ্যা রয়েছে একটি। তারপর হচ্ছে মাধ্যমিক স্কুল সহকারী শিক্ষক গণিত, এখানে পদ সংখ্যা রয়েছে একটি, 35 বছর। এরপর হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক শরীরচর্চা ও শারীরিক শিক্ষা, এখানে পদ সংখ্যা রয়েছে একটি। এরপর 8 নম্বর রয়েছে বিএম মডেল স্কুল ও কলেজ বগুড়া, এটা হচ্ছে বগুড়া যারা বসবাস করেন তাদের জন্য। মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বিজ্ঞান জীববিজ্ঞান, এখানে পদ সংখ্যা রয়েছে একটি এবং সর্বোচ্চ 35 বছর। আপনার যদি 35 বছর হয় সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন, অথবা 35 বছর নিচে হলে হবে, কিন্তু 35 বছরের উপরে হওয়া যাবে না। মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, এখানে পদ সংখ্যা রয়েছে একটি। তারপর হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা, এখানে পদ সংখ্যা রয়েছে একটি। তবে এখানে দাখিল আলিম সমান ন্যূনতম জিপিএ ন্যূনতম 2.00 দ্বিতীয় শ্রেণী বিভাগ এবং জিপিএ ন্যূনতম 2.00 দ্বিতীয় শ্রেণী ফাজিল ডিগ্রি সমান। তো এটা হচ্ছে অবশ্যই আপনাকে মাদ্রাসার ছাত্র হতে হবে আপনি যদি এখানে আবেদন করতে চান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। তারপর হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, এখানেও পদ সংখ্যা রয়েছে একটি। 9 নম্বর রয়েছে বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ বগুড়া, মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ইংরেজি, পদ সংখ্যা রয়েছে একটি। তারপর হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বিজ্ঞান পদার্থবিজ্ঞান, পদ সংখ্যা একটি। মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বিজ্ঞান, পদ সংখ্যা রয়েছে একটি। তারপর হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক শরীরচর্চা ও শারীরিক শিক্ষা, পদ সংখ্যা একটি। এরপর 10 নম্বর রয়েছে বিএম ল্যাবরেটরি স্কুল ও কলেজ কাহালু বগুড়া, মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বাংলা, এখানে পদ সংখ্যা রয়েছে একটি। মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বিজ্ঞান পদার্থবিজ্ঞান, এখানে পদ সংখ্যা রয়েছে একটি। তারপর হচ্ছে বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, তারপর হচ্ছে বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ চুপচাচিয়া বগুড়া, এখানে পদ সংখ্যা রয়েছে একটি। মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। তারপর হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক শরীরচর্চা ও শারীরিক শিক্ষা, এখানেও পদ সংখ্যা রয়েছে দুটি। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ইংরেজি, এখানে পদ সংখ্যা রয়েছে দুটি। এরপর রয়েছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক গণিত, পদ সংখ্যা রয়েছে দুটি। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সাধারণ, এখানে পদ সংখ্যা রয়েছে একটি। 12 নম্বর রয়েছে বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ আত্রাই নওগাঁ, এখানে পদ সংখ্যা রয়েছে একটি। অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে, এখানে হচ্ছে সর্বোচ্চ 40 বছর হতে হবে আপনার। আপনি যদি 40 বছরের মধ্যে হন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। আর আপনার অবশ্যই 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অধ্যক্ষ উপাধ্যক্ষ হিসেবে কাজে অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইংরেজি, এখানে পদ সংখ্যা রয়েছে দুটি, বয়স হচ্ছে 35 বছর। মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজ্ঞান রসায়ন, পদ সংখ্যা একটি, বয়স হচ্ছে 35 বছর। মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাংলা, পদ সংখ্যা একটি, বয়স 35 বছর। 13 নম্বর রয়েছে বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ রংপুর, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাংলা, এখানে পদ সংখ্যা রয়েছে একটি। তারপর 14 নম্বর বিএম মডেল স্কুল ও কলেজ রংপুর, কলেজ প্রভাষক গণিত, এখানে পদ সংখ্যা রয়েছে একটি, বয়স 35 বছর। মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গণিত, এখানে পদ সংখ্যা রয়েছে একটি, বয়স হচ্ছে 35 বছর। 15 নম্বর রয়েছে বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ গাইবান্ধা, মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ইংরেজি, এখানে পদ সংখ্যা রয়েছে একটি। তো এরপর রয়েছে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বিজ্ঞান রসায়ন, এখানে পদ সংখ্যা রয়েছে একটি, এটা হচ্ছে গাইবান্ধার জন্য। তারপর হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক চারু ও কারুকলা, পদ সংখ্যা রয়েছে দুটি। মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা, পদ সংখ্যা একটি। তারপর রয়েছে হবিগঞ্জের জন্য বিএম ল্যাবরেটরি স্কুল হবিগঞ্জ, মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বাংলা, এখানে পদ সংখ্যা রয়েছে একটি।
তারপর রয়েছে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ইংরেজি, পদ সংখ্যা 2টি। মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বিজ্ঞান পদার্থবিজ্ঞান, পদ সংখ্যা 1টি। তারপর হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বিজ্ঞান রসায়ন, পদ সংখ্যা 1টি। মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা, পদ সংখ্যা রয়েছে 1টি। এরপর রয়েছে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সাধারণ, এখানে পদ সংখ্যা 1টি। সহকারী গ্রন্থকারিক, এখানে পদ সংখ্যা রয়েছে 1টি। তারপর 17 নম্বর রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার জন্য ব্যায়াম ল্যাবরেটরি স্কুল ব্রাহ্মণবাড়িয়া, মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক, পদ সংখ্যা রয়েছে 1টি বাংলা। মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ইংরেজি, পদ সংখ্যা 1টি। তারপর হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক গণিত 1টি। মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বিজ্ঞান বা জীববিজ্ঞান, এখানে পদ সংখ্যা রয়েছে 1টি। মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আইসিটি, এখানে পদ সংখ্যা রয়েছে 1টি। মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক শরীরচর্চা শারীরিক শিক্ষা, পদ সংখ্যা 1টি। তারপর হচ্ছে ক্যাশিয়ার, এখানে পদ সংখ্যা রয়েছে 1টি। এখানে হচ্ছে আপনি 32 বছরে আবেদন করতে পারবেন। এরপর 18 নম্বর রয়েছে কক্সবাজার জন্য বিএম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কক্সবাজার, কলেজ প্রভাষক রসায়ন, এখানে পদ সংখ্যা রয়েছে 1টি। তারপর রয়েছে কলেজ প্রভাষক জীববিজ্ঞান, পদ সংখ্যা রয়েছে 1টি। মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বিজ্ঞান, এখানে পদ সংখ্যা রয়েছে 1টি। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বাংলা, পদ সংখ্যা রয়েছে 1টি। তারপর রয়েছে মাদারীপুরের জন্য বিএম ল্যাবরেটরি স্কুল মাদারীপুর, পদ সংখ্যা রয়েছে 1টি। মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বাংলা। তারপর হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ইংরেজি, পদ সংখ্যা রয়েছে 1টি। এরপর হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক গণিত, পদ সংখ্যা রয়েছে 1টি। মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বিজ্ঞান বা পদার্থবিজ্ঞান, পদ সংখ্যা রয়েছে 1টি। মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বিজ্ঞান, পদ সংখ্যা রয়েছে 1টি। মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক আইসিটি, পদ সংখ্যা রয়েছে 1টি। এরপর রয়েছে মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা, এখানে পদ সংখ্যা রয়েছে 1টি। মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, পদ সংখ্যা রয়েছে 1টি। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সাধারণ, পদ সংখ্যা রয়েছে 1টি। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এখানে পদ সংখ্যা রয়েছে 1টি। এখানে হচ্ছে আপনি 32 বছরে আবেদন করতে পারবেন। 20 নম্বর রয়েছে বগুড়া বিএম ল্যাবরেটরি স্কুল ডুনট বগুড়া, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ইংরেজি, পদ সংখ্যা 1টি। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক গণিত, পদ সংখ্যা 2টি। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সাধারণ, এখানে পদ সংখ্যা রয়েছে 1টি। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এখানে যে প্রত্যেকটি ক্যাটাগরি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি ক্যাটাগরি যে বয়সসীমা রয়েছে সেটা হচ্ছে প্রায় 35 বছর। আর যেগুলো হচ্ছে উচ্চ পদস্থ যে পদগুলো রয়েছে সেখানে হচ্ছে 40 বছর সর্বোচ্চ। আর এখানে যে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতাটা রয়েছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম সবগুলোই সেম। এজন্য হচ্ছে অধিকাংশ শিক্ষাগত যোগ্যতাগুলো আমি উল্লেখ করিনি, সেটা হচ্ছে সবগুলোই সেম প্রায়। তো আপনারা হচ্ছে বুঝে নেবেন। আর আপনার প্রত্যেকটি জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন, বাংলাদেশের যে কোনো জেলা থেকে এখানে আবেদন করা যাবে। আর এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই একটি ওয়েবসাইট বেছে নিতে হবে, সেটা হচ্ছে byam.teltok.com.bd ওয়েবসাইট। আর এখানে আবেদন শুরু হচ্ছে 29/12/2025 অর্থাৎ ডিসেম্বর মাসে 29 তারিখে। আর এখানে আবেদনের শেষ সময় 18/1/2026, জানুয়ারি মাসে 18 তারিখে এখানে আবেদন শেষ হবে বিকেল 5টা। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।